বাংলার জমিনে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো কোনো অধিকার তার থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আমরা চাই বিগত সময়ে যা হয়েছে হয়েছে, কিন্তু সামনে যদি আমার নবীজির ইজ্জতের উপরে হামলা করা হয়, ইজ্জত নিয়ে যদি টানা হেসরা করা হয়, পৃথিবীর জমিন থেকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির রশিদে ঝুলিয়ে তাকে হত্যা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই আশাবাদ ব্যক্ত রাখছি। সেই নবীজির প্রতি দরুদ ও সালাম সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। খুশি হয়ে যাবেন, প্রধান মেহমান চলে আসছে। প্রধান মেহমান চলে আসলে দ্বিতীয় বক্তার ওয়াজ আর সাটে না। ঠিক না বেটি? কি আলোচনা আর 2-4-10 মিনিট চলবে? আরো জোরে চলবে? কতক্ষণ চলবে? লিল্লাহে তাকবীর। কোন সারা রাত চলুক, হুজুর মরুক, কালকে নামাজ পড়ান লাগবে। সারা রাত চলুক, হুজুর মরলে তো হবে না। তাহলে বলেন তো, আমি একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাটির নাম কি? আরো জোরে। এই এলাকায়, এই স্টেজে, আমার মাহফিল জগতে এখানে প্রথম বয়ান। কত নম্বর বয়ান? এইবার আমি যে জায়গায় প্রথম যাচ্ছি সেই জায়গাগুলোতে ইনশাআল্লাহ সূরা ফাতিহার আলোচনা করার চেষ্টা করতেছি। কি করতেছি? নামাজের ভিতরে সূরা ফাতিহা লাগে কি লাগে না? আরো জোরে, লাগে কি লাগে না? কোন তো সূরা ফাতিহা ছাড়া কারো নামাজ হবে? কবুল ছাড়া যেমন বিয়ে হয় না, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এখন কেউ যদি কবুল ছাড়া যদি বিয়ে করে ফেলে, তার বিয়ে কি হবে? তখন বলবেন, আপনারাই বলবেন, হুজুর ডুপ্লিকেট বিয়ে পড়াইছে। কি বিয়ে? যেই প্রস্তাবটুকু ওই উকিলের মাধ্যমে হোক, ইমাম সাহেবের মাধ্যমে হোক দেওয়া হয়, সাক্ষীরা যারা থাকবেন ওনাদের জন্য শোনাটা কিন্তু জরুরি। ঠিক না বেটি? শোনাটা জরুরি। এই জন্য কোন সূরা তেলাওয়াত করেছি? আরো জোরে, ঠাস ঠাস করে জবাব দেওয়া লাগবে। ভাই আসলে তো খেলা শুরু হয়ে যাবে। কোন সূরা? ফাতিহা। কোরআন শরীফের কত নম্বর সূরা? কি বলছি? আলোচনা শুনবেন, আগামী দিনে মনে রাখবেন, না হলে এক দোষ 1 বছর পর্যন্ত চলবে। কত বছর? আগামী বছর যেন আমার মনে থাকে যে কোন সূরা তেলাওয়াত করেছিলাম, সূরা ফাতিহা। তাহলে কত নম্বর সূরা? আরো জোরে। যদিও আজকে আমি হুজুর 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার। কিন্তু সূরা তেলাওয়াত করেছি কয় নাম্বার? কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন 114টা। কত? আরো জোরে, 114টি। এই 114টি সূরার ভিতরে সূরা ফাতিহার ক্রমিক সংখ্যা অনুসারে সূরার সিরিয়াল হলো 1 নাম্বার। কয় নাম্বার? তাই বলে এটা ভাবার প্রয়োজন নাই যে আল্লাহ তাআলা সূরা ফাতিহা প্রথম নাজিল করেছে, এমনটি নয়। সূরার দিক থেকে আল্লাহ তাআলা যে সিস্টেমে কোরআন শরীফের ভিতরে সূরার সিরিয়াল দিয়েছেন, এই সিরিয়াল ভিত্তিতে কোরআন শরীফের সূরা ফাতিহার সিরিয়াল হলো 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার। এইবার আমরা জানবো সূরা ফাতিহার অর্থ কি। ফাতিহা নাম কি? আরো জোরে, ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো উদ্বোধন করা। কি করা? উদ্বোধন করা, শুরু করা। কি করা? স্টার্ট করা, ভূমিকা খোলা। আল্লাহু আকবার কোন। তাহলে সূরা ফাতিহার অর্থ কি? লাগবে আপনাদের মাথা ঝুঁকানো অভ্যাস কিন্তু খুবই খারাপ, তাই না? মাথা ঝুঁকায় যখন বিপদ পড়ে ওই পাশে যাস না। ঠিক না ঠিক? এটা বিপদের সংকেত। আপনি কথা বলা লাগবে, এমন তো কেউ ধরবার আসবে না। আসবে? কেউ ধরতে আসবে না। 5 আগস্টের আগে যেভাবে বক্তব্য হয়েছে, আলহামদুলিল্লাহ কোন। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে সূরা ফাতিহার অর্থ কি? ফাতিহা শব্দের অর্থ কি? আরে খুলে ফেলা। ফাতিহা অর্থ কি? সূচনা করা, উদ্বোধন করা, শুরু করা। আল্লাহু আকবার কোন। 1 নম্বরে সূরা ফাতিহার নাম জানলাম। দ্বিতীয় নম্বরে এবার আসেন, সূরা ফাতিহা নাজিল হয়েছে কোথায়? নাজিল হয়েছে কোথায় বলেন তো? মক্কা। কোথায়? সূরা 2 ভাগে নাজিল হয়। 1 নম্বরে মক্কায়, আর এক প্রকার মদিনায়। যেটা মক্কায় নাজিল হয়েছে সেটার নাম হলো মাক্কি, যেটা মদিনায় নাজিল হয়েছে সেটার নাম হলো মাদানী। তাহলে সূরা ফাতিহার অর্থ জানলাম, নাজিল হয়েছে মক্কায়। এখন আয়াত জানবো। আয়াত সংখ্যা হলো 7টা। কয়টা? আরো জোরে। ফাতিহা তেলাওয়াত করেছি, ফাতিহার উপরে কিছু বলে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে ফাতিহার আয়াত কয়টা? কয় দিনে 1 সপ্তাহ হয়? আরো জোরে, আরো জোরে। এবার ফজিলত জানবো।